কমিয়ে আরেকটি সমন্বয় সভা রাখে কিভাবে এটা আমার জানা নেই। এই আন্দোলনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত জাতীয়তাবাদী দল বিএনপি। এই ছাত্রলীগ আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দ্বারা আমরা নিষ্পেষিত হয়েছি, নির্যাতিত হয়েছি ঝিনাইদহের রাজপথে। তখন তো এই প্রশাসন আমাদের পাশে দাঁড়ায়নি। জুলাইয়ের 2000 শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। আজকের এই 16 জুলাই রংপুরের শহীদ আবু সাইদ, ঠিক আমরা যে টাইমে উপজেলা প্রশাসনের কক্ষে বসেছিলাম, ঠিক ওই টাইমেই 3টা 5 মিনিট কিংবা 2:30 থেকে 3টা 5 মিনিটের মধ্যেই ধরা যায় তিনি রংপুর রাজপথে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে প্রশাসনকে বলেছিল, গুলি কর, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতর দারুণ ঝড়। সেই লাইনগুলো হয়তো তারা ভুলতে বসেছে, কিন্তু আমরা এই অপমান কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা এই জুলাইয়ের অমর্যাদা কোনোভাবেই মেনে নিতে পারি না। জুলাইকে যারা ছোট করে দেখার চেষ্টা করবে, তাদের প্রতি বিন্দু পরিমাণও সহানুভূতি দেখানোর কোনো সুযোগ আমাদের নেই। কথা একদম স্পষ্ট। তাতে সে উপজেলা প্রশাসন হোক আর জেলা প্রশাসনই হোক, আমরা দেখেছি বিগত সময়ে এই ছাত্রলীগ আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দ্বারা আমরা নিষ্পেষিত হয়েছি, নির্যাতিত হয়েছি ঝিনাইদহের রাজপথে। তখন তো এই প্রশাসন আমাদের পাশে দাঁড়ায়নি। আজকে অডিটোরিয়ামে বসার সুযোগ পেয়েছিলাম শুধু জুলাই আন্দোলন সফল হয়েছে বিদায়। না হলে ওই উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে বসার সুযোগ না, থাকতে হতো আজ কারাগারে। 19 জুলাই আন্দোলন করার কারণে শুধু মামলা খেয়েছিলাম, হামলা শিকার হয়েছিলাম 16 জুলাই ওই উজির আলী স্কুল মাঠে, কিন্তু সেদিন আমাদের চিকিৎসা মেলেনি। আমরা আরো অবগত করতে চাই, এই আন্দোলনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত জাতীয়তাবাদী দল বিএনপি। কেননা বিগত সময়ে বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, যিনি এই মা এবং মাটির জন্য যিনি লড়াই করে গেছেন, যিনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে গেছেন, তার দলীয় নেতাকর্মী তার ডাকে সাড়া দিয়ে রাজপথে অকুতভয় সৈনিকের মতো লড়ে গেছেন, তাদের জীবন বাজি রেখে। এই জুলাই আন্দোলনে সব থেকে ছাত্র দলের সহযোদ্ধা ভাইয়েরা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা অনেকেই পা হারিয়েছে, আহত হয়েছে, শহীদ হয়েছে বেশি। তো আমরা বলতে চাই, এই সরকার জুলাইয়ের প্রতি শ্রদ্ধাশীল। সেই জায়গায় এই সরকারের প্রশাসন কিভাবে জুলাইয়ের দিনে, এই জুলাই শহীদ দিবস উপলক্ষে যে আলোচনা সভা, একই আলোচনা সভার মধ্যে 2টি আলোচনা সভা রাখে, এটাকে গুরুত্ব কমিয়ে আরেকটি সমন্বয় সভা রাখে কিভাবে এটা আমার জানা নেই। আমি জেলা প্রশাসক সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এ বিষয় খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। যদি তা না নেওয়া হয়, যা যা করণীয় আমরা তাই করব। জুলাইকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। 2000 শহীদ ভাই এবং 30,000 আহত যোদ্ধাদের রক্তের কসম খেয়ে বলছি,